আসসালামু আলাইকুম। অনেক দিন কষ্ট করার পরে যারা ফেসবুকে কাঙ্ক্ষিত সোনার হরিণ মানে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন ওদেরকে জানাই আমার তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। শুধু কনটেন্ট মনিটাইজেশন পেলে হবে না, এটাকে সুন্দরভাবে এবং অ্যাকুরেটলি সেটআপ করতে হবে। আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেই এই সেটআপটি করে নিতে পারবেন। যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে ইজিলি এই কন্টেন্ট মনিটাইজেশন করে নিতে পারবেন। আমরা কন্টেন্ট মনিটাইজেশন ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কি কি ডকুমেন্ট অথবা কি কি প্রয়োজন হবে সেটি বলে নিই। প্রথমত আপনার একটি টিন সার্টিফিকেট TIN টেক্সট আইডেন্টিফিকেশন একটা টিন সার্টিফিকেট লাগবে, যেটার নাম্বারটি আপনাকে বসাতে হবে, এবং আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনার যদি 18 বছর না হয়, আপনার NID না থাকে, অথবা আপনার যদি 3 সার্টিফিকেট না থাকে, অথবা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি আপনার খুব পরিচিত যে কোনো কারো, আপনার বাবা মা ভাই বোন পরিচিত কারো অ্যাকাউন্ট নাম্বার দিলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই এমন একজনের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন যার 3 সার্টিফিকেট রয়েছে। কি বলছি? অবশ্যই এমন একজনের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন যার 3 সার্টিফিকেট রয়েছে। এটা ফেসবুকে দেখে না যে এটা কার ব্যাংক অ্যাকাউন্ট। ফেসবুক দেখে কিভাবে ইনকাম হয়েছে, ইনকামটা পাঠাইতে পারতেছে কিনা। আপনার ফেসবুক আইডি আপনি ইনকাম করতেছেন, অন্য যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন ভিউয়ার্স, চলে যায় মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে আপনাকে সেটআপ করার জন্য ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে এই যে উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে বাম পাশে আপনার প্রোফাইল ছবি এবং নেম লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নীল চিহ্ন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনি মনিটাইজেশনে ক্লিক করুন। মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন এখানে চলে যান। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এখানে ক্লিক করুন। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে সেটআপে ক্লিক করুন। সেটআপে ক্লিক করার পরে এখানে এই যে সিং আপ, এটা পরে নিতে পারেন। এই যে সিং আপে ক্লিক করুন। সিং আপে ক্লিক করলে আপনাকে এটা কমপ্লিট করে দিবে। এই যে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এই যে আপনাকে এখন আপনি যে আর্ন করবেন, এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে ক্লিক করুন। এই যে আপনি যে আর্ন করবেন, যে ইনকামটি এখন আপনি এখানে দেখতে পাবেন আপনি কত টাকা ইনকাম করেছেন। এখন আপনার কাজ হলো গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পে আউট অ্যাড করা। পে আউট অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে চলে যান। এখানে গিয়ে আপনার নাম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার জন্ম তারিখ এবং আপনি যেই দেশে বসবাস করেন এটা অটোমেটিক দেওয়া থাকবে, ওটা দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে যে বাংলাদেশ অটোমেটিক দিয়ে আছে, তারপর এটা ইন্ডিভিজুয়াল, এটা ক্লিক করুন। এটা ক্লিক করে ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট দিন। এই যে উপরে যেটা ইন্ডিভিজুয়াল ক্লিক করুন। তারপরে এই যে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে আবার আপনার লিগ্যাল ফার্স্ট নেম, এখানে যদি আপনার নাম মোহাম্মদ হাসান জাভেদ হয়, মোহাম্মদ হাসান, উপরে দেন মোহাম্মদ, তারপর মাঝখানে দেন হাসান, তারপর মাঝখানে দেন জাভেদ। আর আপনার যদি দুইটা নাম হয় তার উপরে দেন আর লাস্টে দেন, মাঝখানে দেওয়ার দরকার নেই। তারপরে যে এখানে আপনার ডেট অফ বার্থ দেন। তারপর নিচে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেভাবে দিতে বলে ঠিকভাবে দিন। তারপর এখানে আপনার সিটি, আপনার জেলার নাম দিয়ে দিন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট ডিভিশন দিয়ে দিন। আপনি সিটি এবং বরিশাল যে ডিভিশন, এখানে আপনি জিপ কোড দেন, মানে পোস্টাল কোড যেটাকে বলে। আর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন। তারপর এখানে আপনি আপনার ইমেল নাম্বারটি দিয়ে দিন, ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন। তারপর এখানে আপনার টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, ওই যে টিন সার্টিফিকেশন নাম্বারটি দিয়ে দিন। এটা অপশনাল না দিলেও হবে। তারপর নিজে টিক চিহ্ন দিন, নিচে টিক চিহ্ন দিয়ে এই যে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এইখানে আপনার এখন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, লিঙ্ক পে আউট অ্যাকাউন্ট, যেহেতু বাংলাদেশে পেপাল অ্যাকাউন্ট নেই, এই জন্য আপনি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এটা ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে তারপরে এই যে নিচে নেক্সট আসবে, এই যে ব্যাংক অ্যাকাউন্ট এবার অ্যাড করুন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, আপনার নামটি চলে আসছে, ব্যাংক কান্ট্রি বাংলাদেশ, আপনার ডেট অফ বার্থ চলে আসছে, এগুলো অটোমেটিক ফিলিং করা আছে। আপনার ওই জিকটকে পার্মানেন্ট অ্যাড্রেস করেছেন ওটাও চলে আসছে। তারপর এই যে সুইফট কোড, এটি আপনার ব্যাংকে সুইফট কোড ব্যাংকে ফোন দিয়ে অথবা ব্যাংকের থেকে সংগ্রহ করে নিয়ে নিন। তারপর হলো গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নেম নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটি আছে ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এই যে নিচে লিঙ্ক পে, এই যে নিচে লিঙ্ক পে আউট মেথড, এখানে ক্লিক করুন। লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করার পরে
এরকম একটি পেজ চলে আসবে, অ্যাড টেক্সট ইনফরমেশন। এখানে আপনি আবার টেক্সটের ইনফরমেশনগুলো আপনি ফুলফিল করবেন। এখানে ভিউ অ্যাক্সেস আপনি দেখে নিতে পারেন, না দেখলে সমস্যা নেই। এই যে কন্টিনিউ এস মোহাম্মদ হাসান জাভেদ, আপনার যেই পেজের নাম আছে নামে যাবে, তারপর এখন এগুলো আপনি পূরণ করবেন। এখানে সব কিছু বড় আছে। যে লাস্টে আপনি এখানে দেখাচ্ছে আপনি কি ইউএসএ সিটিজেন। এখানে যদি আপনি ইউএসএ তাহলে ইয়েস দেবেন, আর যদি ইউএসএ না হন তাহলে নো দিবেন। আপনি যে আমেরিকা ছাড়া অন্য কোথাও নো দিবেন, তারপর নিচেরটা আপনি নো দিয়ে নেক্সট দিবেন। এই দুটো নেক্সট দেওয়ার পরে এখানে আপনাকে বলছে যে আপনার দেশের নামটি সিলেক্ট করার জন্য বাংলাদেশের নামটি সিলেক্ট করে দিন। এখানে আপনি তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে সবগুলোই প্রায় ভরা আছে, মানে ফুলফিল করা আছে। এই যে সবগুলো এখানে আবার অ্যাড্রেস লাইন আছে, অ্যাড্রেস লাইন না দিলেও হবে, যেগুলো আপনার সবগুলো ভরা আছে। তারপর আবার নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে ওগুলো যদি কোনো কিছু এডিট করা থাকে এডিট করে নিন। এই যে এটা হলো গিয়ে আপনার অ্যাড্রেস। তারপরে এই যে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে উপরে যে 0% এটা আপনি 0% দিয়ে দিন নির্দ্বিধায়, এখানে কোনো কিছু করার নেই। তারপরে যে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কান্ট্রি আবার সিলেক্ট করে নিন, আপনার দেশের নামটি সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে এখানে আপনি আবার নেক্সটে দিন। নেক্সটে দিয়ে দেওয়ার পরে আপনার কাজ প্রায় কমপ্লিট। এখানে আপনার একটি সিগনেচার চেয়েছে, আপনার যে নাম ওই নামটি এখানে আপনি টাইপ করে দিয়ে দিন। আপনার ঠিক যে সঠিক নামটি এনআইডিতে ওই নামটি এখানে টাইপ করে দিয়ে দিন। টাইপ করে দিয়ে এখানে আমরা যেরকম তারিখ লেখা সিগনেচার করার পর একটা তারিখ দিয়ে ঠিক ওই তারিখটি দিয়ে দিন। ওই তারিখটা আপনি এখানে অ্যাড করে নিন। অ্যাড করে তারপরে যে নেক্সট দিন। নেক্সট দেওয়ার পরে আপনাকে দেখুন একটি ফর্ম দেখাবে। এই ফর্মটি আপনি দেখে সঠিক সবকিছু সঠিক আছে কিনা। যদি সবকিছু সঠিক থাকে তাহলে আপনি নিচে চলে যান। এখানে অনেকগুলো পার্ট আছে, আপনি যে পূরণ করেছেন সবগুলো পার্ট এখানে আছে, আপনি সঠিকভাবে পড়ে নিন এই পার্টটি। তারপর এই যে সাবমিট ফর্মে ক্লিক করুন, অথবা চেঞ্জও করতে পারবেন, নিচে দিয়ে চেঞ্জও করতে পারবেন। সাবমিট ফর্মে কিছু ক্লিক করার পরে টেক্সট প্রোফাইল আপনাকে দেখাচ্ছে, আপনার যে টেক্সট প্রোফাইলটি এটা দেখাচ্ছে। তারপর নেক্সট ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার পরে আপনার এটা প্রায় কমপ্লিট। এই যে এটা পরে দেখে তারপরে যে ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার পরে ইউ টেক্সট ইনফরমেশন অ্যাড মানে আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনি আপনার কন্টিনিউয়াসলি সেটআপ করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।